টাকা কবে কোথায় নিয়েছি এরা তো প্রমাণ করতে পারেনি আর পারবেও না। তবে আমি এই জায়গা থেকে বলে যাচ্ছি, আমি প্রকাশ্য টাকা নেব। যে তৃণমূলের বন্ধুরা বলে যে আইএসএফ নাকি বিজেপির কাছ থেকে টাকা নিয়েছে, নওশাদ সিদ্দিকী নাকি বিজেপির কাছ থেকে টাকা নিয়েছে, আমি এখানে এসে মিনাখাতে দাঁড়িয়ে আমি অন স্টেজ বলছি, অন ক্যামেরা বলছি, আমি বিজেপির কাছ থেকে টাকা নেবো। তার ব্যবস্থাটা তৃণমূলের বন্ধুদেরকে করতে বলুন। গোপনে নয়, প্রকাশ্যে টাকা নেবো। আমি প্রকাশ্যে বলছি টাকা নেবো, গোপনে নেবো না। তবে আমার একটা শর্ত আছে, যে আমার ভালোবাসার বন্ধু, যে আমার ভাই আমার টাকার ব্যবস্থা করে দেবে, তার জন্য তো কিছু গিফট আমার কাছে আছে। গিফট কি দেবো? 100 টাকা যদি বিজেপির কাছ থেকে এনে দিতে পারে নওশাদ সিদ্দিকীকে, আমি 90 টাকা সেই ভালোবাসার ভাইকে আমি ফিরিয়ে দেবো। তার কাজের জন্য 10 টাকা শুধু পার্টি চালানোর জন্য রাখবো, মাত্র 10 টাকা আমি রাখবো পার্টি চালানোর জন্য। কেমন আনতে পারে দেখি। যে বিজেপি বাবরিকে শহীদ করে দিল, সেদিন আমরা বলছি না। যে বিজেপি দলিতদের উপরে আক্রমণ চালাচ্ছে পিছড়ে বর্গের জন্য, যে বিজেপি দলিত ভাই এক্সইউভি গাড়ি কিনেছে বলে তারপরে আক্রমণ করেছিল, যে বিজেপি আদিবাসী ভাই উচ্চবর্ণের মন্দিরে একটু পানি খেয়েছিল বলে তাকে পিটিয়েছিল, যে বিজেপি 1 লাখ পেলুকে গরুর গোশ দেখানোর এই সন্দেহের জন্য পিটিয়ে মেরে দিল, সেই বিজেপি নাকি নওশাদকে টাকা দেবে। হ্যাঁ, ভাবতে পারা যাচ্ছে। তারপরে বলছি, যদি তৃণমূলের কোনো বন্ধু টাকার ব্যবস্থা করতে পারে, 90% টাকা তাকে দিয়ে দেবো, মাত্র 10% টাকা আমি পার্টি চালানোর জন্য রাখবো। তাদের বলবেন আজকের পর থেকে তোরা ব্যবস্থা কর, ভাইজান নেবে বলেছে, অবিপ্রকাশ্যে নেবে। ঠিক আছে, মনে থাকবে তো? আর একটা তৃণমূলী বন্ধুরা ভোটে হেরে যাবে বলে বাড়ি বাড়ি গিয়ে একটা মিথ্যাচার করছে। কি করছে? আবাস যোজনার তোর নাম এসেছে, তোর কি করবে? ঘর দেবে। এটা সম্পূর্ণ নাটক। আজকে সকালে আমার র্যালি ছিল ডায়মন্ড হারবার লোকসভাতে, সেখানে আমি যেখানে যাচ্ছিলাম ম্যাক্সিমাম বাড়ি ভাঙাচোরা বাড়ি দেখেছি। খুব দুঃখ লাগছিল, এখানেও বলছি। আবাস প্লাস নতুন নামের লিস্ট বার হবে, তার অপেক্ষায় আপনারা থাকুন। আপনারা দেখুন, যদি লিস্টে আপনাদের নাম না আসে, আপনাদের থেকে গরিব মানুষের বাড়ি এসেছে, এটা ওয়েল অ্যান্ড গুড, তো ভালো কথা। তো এলাকার যে সব থেকে গরিব তার বাড়িটা আসাই তো আমরা চাইবো। তার পরিবর্তে যদি দেখেন দোতলা বাড়ি, পাকা বাড়ি, বাড়িতে 4 চাকা আছে, বাড়িতে 2 চাকা আছে, বাড়িতে ফ্রিজ আছে, মাছ ধরা ট্রলার আছে, 8 বিঘে 10 বিঘে জমি আছে, যদি কারো এরকম দেখেছেন সে বাড়ি পেয়েছে, ঝগড়া ঝামেলায় জড়াবেন না। আপনাদেরকে শুধু বলবো, তার অ্যাকনলেজমেন্ট নাম্বার বা এনরোল নাম্বারটা হয়, কার বাড়ি এসেছে সেটা নেবে, আর তার কি সম্পত্তি আছে সেই হিসাবটা আমাদেরকে দিয়ে দেবে, আর তাকে শুনিয়ে দেবেন। অসত্য তথ্য দিয়ে, মিথ্যা তথ্য দিয়ে তুমি সরকারকে মিথ্যা তথ্য দিয়ে তুমি বাড়ি পেয়েছো। নওশাদ সিদ্দিকী এসে মিনাখা জমিন থেকে বলে গিয়েছে ও বেটার সাথে কোর্টে দেখা হবে। আপনাদের বলে যাচ্ছি, ভোটের জন্য কোনো রাজনৈতিক দলকে ভোট দেওয়ার দরকার নাই, আর বাড়ি পাওয়ার জন্য কারো ঝান্ডা ধরার দরকার নাই। আপনারা অপেক্ষা করুন। আপনারা না ভোট দিয়েও আমাদেরকে যদি না পার্লামেন্টে পাঠান, তাও বলছি আবাস প্লাস যোজনার যখন লিস্ট বার হবে সে সময় অপেক্ষা করুন। যদি দেখেছেন আপনার থেকে গরিব মানুষ ভোট বাড়ি পেয়েছে, কোনো সমস্যা নেই, ওই বড় লোক বাড়ি পেয়ে গেছে, তার অ্যাকনলেজমেন্ট নাম্বারটা আমাদের কাছে পৌঁছে দিন। ও বেটাকে আমি কোর্টে টেনে নিয়ে যাব, কোর্টে হাইকোর্টে নিয়ে গিয়ে মামলা করব, ওর বিরুদ্ধে মামলা করে ওর কাছ থেকে বাড়িটা কেড়ে আপনার এলাকার গরিব মানুষকে দেবো। শুধু তাই নয়, ওই বেটাকে নয়, ওই ভাই যে 30,000 40,000 টাকা দিয়ে গরিবের বাড়িটা নিয়েছে, নিজের করে নিয়েছে, যে প্রধান উপপ্রধান সই করেছে, ইভেন যে বিডিও পর্যন্ত ওকে অ্যাপ্রুভাল যদি দিয়ে থাকে কোন অফিসার, সব কটা অফিসারকে ডেকে কোর্টে নিয়ে যাব এবং কোর্টের মাধ্যমে ওই ব্যাটাগুলোকে ঠান্ডা করব। আগামী দিনে গরিবের হক চুরি করার কথা দ্বিতীয়বার আর ভাববে না। তাই বলবো, এই বাড়ির জন্য, বাড়ি পাওয়ার জন্য কোনো দলের ঝান্ডা কোনো দলকে ভোট দেবেন না। এটা বলছি বলে আপনি আমাকে ভোট দেবেন এটা আমি বলবো না। আমি শুধু এতটুকুই কথা বলবো, যদি ভোট দেন আখতার রহমান বিশ্বাস পার্লামেন্টে গিয়ে বাড়ি পাচ্ছেন না তার কথা এক্সট্রা বলবে। যদি না ভোট দেন, যদি পার্লামেন্টে না যেতে পারে, তাও আমি বলছি হাইকোর্টে যাবো আপনাদের জন্য, এটা বলে যাচ্ছে এখান থেকে। শেষ করছি, শুধু একটা জিজ্ঞাসা আপনাদের কাছে, শুভেন্দু অধিকারী, মমতা ব্যানার্জি, দিলীপ ঘোষ, কুণাল ঘোষ, সুজন চক্রবর্তী, মোহাম্মদ সেলিম, ফিরহাদ হাকিম, অভিষেক ব্যানার্জি, অধীর রঞ্জন চৌধুরী, এদের কোনোদিন মারামারি করতে দেখেছেন আপনারা? বসো না, এদেরকে কোনোদিন মারামারি করতে দেখেছেন? শুভেন্দু অধিকারী কত বড় বড় কথা বলে, সব মাইকের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে। অভিষেক ব্যানার্জি বড় বড় ডায়লগ দেয় মাইকের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে। কোনোদিন হাতাহাতি মারামারি করতে দেখেছেন?
যত মারামারি কোথায়? মিনাখা, ক্যানিং, ভাঙড়, কুলপি, বসিরহাট, সন্দেশখালী, বারাসাত, অর্থাৎ বুথ স্তরে। যেই নেতাদের জন্য মারামারি করছেন সেই নেতারা এসি রুমে বসে চা খাচ্ছে। তৃণমূলের ওই মারামারি করছে, বিরোধীকে মারছে। তৃণমূলের নেত্রী শুভেন্দুকে ডেকে চা খাচ্ছে, সেখানে কোনো অসুবিধা নেই, হানাহানি নাই। চাকরি চোর পার্থ চ্যাটার্জি সুজন চক্রবর্তীর সাথে এসি রুমে বসে গল্প করছে। একটা সিপিএম এর নেতা, একটা তৃণমূলের নেতা, বড় নেতা, কোনো মারামারি নয়। আপনারা শুনলে অবাক হবে, কুণাল ঘোষ তৃণমূলের নেতা, দিলীপ ঘোষ বিজেপির নেতা, সুকান্ত মজুমদার বিজেপির নেতা, এসি রুমে বসে তারা কেক কাটছে, তাদের মধ্যে মারামারি নয়। মারামারি কোথায়? দেউলি বাজারে। মারামারি কোথায়? মিনাখাতে। মারামারি কোথায়? ভাঙড়ে। কারণ বুথ স্তরে। আমি প্রত্যেককে অনুরোধ করব, অনেক মারামারি হানাহানি হয়েছে বামেদের সময়, তার আগে কংগ্রেসের সময় দাদুরা মারামারি করেছিল, বাবারা মারামারি করেছে, এখন আমরা মারামারির দিকে ঠেলে দিচ্ছে। দাদুরা মারামারি করে কেউ কবরে গেছে, কেউ শ্মশানে গেছে, বাপেরা মারামারি করে কেউ কবরে গেছে, কেউ শ্মশানে গেছে, ধ্বংস হয়েছে, এখন আমাদেরকে করে দিচ্ছে। আর আমাদের ছেলেগুলো যাতে অভিষেক বাবুদের ছেলেদের হয়ে মারামারি করতে পারে, শুভেন্দু বাবুদের পরিবারের হয়ে মারামারি করতে পারে, অধীর রঞ্জন চৌধুরীর পরিবারের হয়ে মারামারি করতে পারে, সুজন চক্রবর্তীদের ছেলেদের হয়ে তারা যে ছেলেরা নেতা হবে তাদেরও যাতে মারামারি করে, সেই জন্য এখন থেকে বই কেন্দ্রটা কেড়ে নিয়ে আপনার আমার সন্তানগুলোকে অশিক্ষিত করছে, আর ওদের সন্তানগুলোকে সব বেসরকারি স্কুলে পড়িয়ে বড় বড় নেতা তৈরি করবে, শিক্ষিত তৈরি করছে। তাই ভাবার সময় এসেছে, দিনের শেষে প্রতিবেশী কে কার সাথে মারামারিতে জড়িয়ে পড়ছেন। কারো বিপদ আপদে আপনি যাকে মারতে যাচ্ছেন বা আপনি যার নামে মিথ্যা কেস দিতে চাইছেন, সেই ছুটে আসবে। তাই অনুরোধ করছি, ভোট আসবে, ভোট যাবে, ভোটের জন্য মারামারি হানাহানিতে জড়িয়ে পড়বেন না। কারণ নেতারা ভোট নিয়ে সিরুমে বসে থাকবে, দিল্লি চলে যাবে, খুব বেশি হলে সন্ধ্যেবেলায় বলবে এটা করা উচিত হয়নি, এটা ছিল, এটা অন্যায় হয়েছে, এতটুকু বলে ছেড়ে দেবে। কার ক্ষতিটা হবে? গরিব মানুষের, দিন আনে যিনি দিন খায়, তার ক্ষতি হবে। তাই বন্ধুগণ, এটাই অনুরোধ, ভোট আসবে যাবে, ভোটের জন্য মারামারি হানাহানিতে জড়িয়ে পড়বেন না। ধন্যবাদ জানাই সকলকে যারা উপস্থিত ছিলেন, দর্শক বন্ধু, দূরের কাছে যারা এসেছেন প্রত্যেকে ধন্যবাদ জানাই, মিডিয়ার বন্ধুদের ধন্যবাদ জানাই, প্রশাসনের বন্ধুদেরকেও ধন্যবাদ জানাই। তবে প্রশাসনের বন্ধুদের জন্য আমাদের চিৎকার করতে হবে। বেচারিদের পুলিশকে 8 ঘন্টার জায়গায় 10 ঘন্টা, 10 ঘন্টার জায়গায় 12 ঘন্টা ডিউটি করা ঠিক আছে, 16 ঘন্টা 18 ঘন্টা ডিউটি করাচ্ছে, আর তাদের ডিএটা দিচ্ছে না ঠিকঠাক। তাই শুধু পুলিশ নাই, সমস্ত সরকারি কর্মচারীদের যাতে রাজ্য সরকার ঠিকঠাক দিয়ে দেয়, তারও চিৎকার, তাদের জন্য আওয়াজ আমাদের তুলতে হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখানে বেশিরভাগ তো মৎস্য শিল্পে, মৎস্য চাষী তো, 60 বছরের নিচে কোনো মৎস্যজীবী মারা গেলে 2 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হয় সরকারের পক্ষ থেকে। কেউ জানতেন? 60 বছরের নিচে কোনো মৎস্যজীবী, কোনো কৃষক মারা গেলে 2 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হয় সরকারের পক্ষ থেকে, তার পরিবার পাবে। কেউ জানতেন? 60 বছরের নিচে অনেক মৎস্যজীবী, অনেক কৃষক তো আপনার এলাকায় মারা গিয়েছে, তাহলে তুলে সেটা কে খেয়েছে আপনারা দেখুন। কেন জানায়নি? আমি সবার দীর্ঘায়ু কামনা করছি, কিন্তু এটা তো একটা প্রকল্প, কিন্তু এটা লুট হয়ে যাচ্ছে। তাই বলবো, যারা লুট করছে তাদেরকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিচ্ছিন্ন করুন। কিভাবে বিচ্ছিন্ন করবেন? ভোটের মাধ্যমে বিচ্ছিন্ন করবেন। আগামী 1 তারিখ কোনো প্ররোচনায় পা দেওয়ার দরকার নয়, কোনো লোভের কাছে আত্মসমর্পণ করার দরকার নয়। সকাল সকাল যাবেন, খাম চিহ্নে ভোট দিয়ে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে পার্লামেন্টে পাঠাবেন। আপনার অধিকার আপনি বুঝে নেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।